অস্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে কবির নামসহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো, প্রশ্নের মান 5। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, প্রশ্নবোধক চিহ্ন। কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেমিকোলন। মুখে আসি কমা, বুকে বল কমা, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ দাড়ি। প্রায় চেঞ্জ করবে। বিপদ আসিলে গাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, প্রশ্নবোধক চিহ্ন। হাত কমা পা সবারই আছে কমা, মিছে কেন ভয় কমা, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। ভালো করে দেখি নাও। পরের প্রশ্ন রয়েছে 2 এর দাগে, সঠিক উত্তরটি তলায় দাগ দাও, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। জ্যোতির নবমার নাম হলো সনাতন অনাথ সুরেন অনাথ। নাদের আলী ছিলেন একজন মাঝি মিস্ত্রি পুরোহিত মাঝি। ওগো শোনো ড্যাশ পেদে কান মাথা হাত কান। 3 দাগে তীর চিহ্ন দিয়ে কস্তমের সঙ্গে খস্তমে মেলা, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। স্বপন বুড়ো হবে অখিল বন্ধু নিয়োগী। ছন্দের জাদুকর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। নীল লোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়। 4 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মায়াদ্বীপের অপর নাম কি, বনভাসী দ্বীপ। ঘুমের ড্যাশ বুলি আসে গুটি গুটি, কাজল। ঘুমের কাজল বুলি আসে গুটি গুটি। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ সূত্র হবে মেট্রো। নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল প্রথম দিন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মতিলাল মজুমদারের লেখা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। স্বপন পশারি হেমন্ত গোধূলি। মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে, তারা বড়রা যখন ছোট ছিল। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত, তার ঘড়ি। মা যদীকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন, গরুই। কুসুমকণি দাসের জন্ম মৃত্যুসাল কত, 1875 সালে জন্ম, মৃত্যু হচ্ছে 1948 সালে। 6 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 7 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 8 দাগে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। ভয়াকাল ভালো আর ভয়াকাল লগল ভালো। ভয়াকারেশ্বরের বাড়ি ভয়াকারেশী বাড়ি। বিপরীত শব্দ দিবস জোয়ার অভ্যাস স্পষ্ট। সমানার্থক শব্দ জল মাথা বাবা পাখি। লিঙ্গ পরিবহন রাজা চাকর পিতা। যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। তোমার পছন্দের ঋতু, তোমার দেখা একটি মেলা, প্রশ্নের মান 5। এবার আমরা এই প্রশ্নপত্রের উত্তরটা দেখে নেব। কথকের মায়ের অনেক সুসুখ, দেখা হয়ে ওঠে না কেন। কথকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। আলোচ্য উক্তির মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পরের প্রশ্ন, জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল। জ্যোতির মা তাকে দিনের শেষে গরুই নদীতে নিয়ে গিয়েছিল। কি শীত কি বর্ষা মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে শিবরাত্রি সলতে এই একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলি ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে। আর আপ্রাণ লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব সপাউট সাঁতারের মতো তার মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি সাঁতার শিখেছিল। পরের প্রশ্ন, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি। নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা, এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। আর এদিকে রয়েছে শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। ভালো, তোমার শুভ হোক মঙ্গল। ভায়াকার লগা ভালো, ভালো লোক ভালো মানুষ। বাড়ি গৃহ আলয়। বায়াকার রাশি বাড়ি হচ্ছে জল। বিপরীত শব্দ দিবস রাত্রি, জোয়ার ভাটা, অভ্যাস অনভ্যাস, স্পষ্ট অস্পষ্ট। সমার্থক শব্দ লিখে 2টি করে। জল বাড়ি সলিল, মাথা মস্তক শিষ্য, বাবা জনক জন্মদাতা, পাখি পক্ষী বিহগ। লিঙ্গ পরিবর্তন করো। রাজা রানী, চাকর চাকরানী, পিতা মাতা। পরে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনার মধ্যে তোমার প্রিয় ঋতু। আমি এখানে শরৎকাল লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। তোমরা চাইলে তোমার প্রিয় ঋতু লিখতে পারো। পরে রয়েছে তোমার দেখা একটি মেলা, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার
চোদ্দ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে রয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে নাও এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।